প্লেট করতে দেয় না না দেখি এগুলো দেখার মতন কালেকশন পাই না। বাংলাদেশ থেকে বানিয়ে আনছিলাম গত বছর। হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। গত ব্লগে বলেছিলাম যে 4 দিনের জন্য পর্তুগাল যাব ঘুরতে। আমার মেয়ের পাসপোর্ট আর কার্ডের ডেট চলে গেছে, সেটা ঠিক করার জন্যেই সকাল সকাল বের হয়ে গেলাম। 12টার সময় আমাদের চিন্তা ছিল, তো সেখানে ভিডিও করা এলাও না। তো মেয়ের কার্ড পাসপোর্ট সেগুলো মাত্র 10 মিনিটেই ওনারা ঠিক করে দিয়েছেন, শুধু তারিখটা চেঞ্জ করেছেন আর আমরিনের নতুন একটা পিকচার লাগিয়েছেন, তো বেশি সময় লাগেনি। রাস্তা দিয়ে আসার সময় ঘর সাজানোর একটা শপের মধ্যে ঢুকলাম, মানে বাহির থেকে লাইটগুলো দেখে এত সুন্দর লাগছিল, তো ভিতরে একটু ঘোরাঘুরি করে ভিডিও করে নিলাম। এখন আসছি খাওয়ার জন্য। আর যখনই আমি কাতালোনিয়া আসি, এই রেস্টুরেন্টের পাস্তা সালাদটা আমার খেতেই হবে, আমার অনেক পছন্দের। সকালে কিছুই খাইনি, তো আজকে সকালে নাস্তাটা এখানেই করছি। সুন্দর লাগে, দেখা যায় পাস্তাটা আমার যে ভালো লাগে, সালাদেরটা কফি করে আনি। দেখা যায় এটা সুন্দর লাগে ওইটা। আমি আমি আমরিনের পাসপোর্ট কার্ড আগর টাগর আর এখনকার প্রাইম মার্কেট ডিসকাউন্ট। প্রাইমার্কের সামার কালেকশন আছে, জুতা শীতের আর কিছু পাওয়া যেত না, সব সামার জুতা। সফট আছে, এগুলো দেখার নতুন কালেকশন। প্রাইমার্কের সুন্দর আছে, দামটা লাগে বেশি। এটা সুন্দর লাগে, ফুল সেম 12 না। তাই না, এখন সব কিছু যে দাম, আগে একটা সস্তা আছে। আমারও লাগে নতুন আছে সত্যি। সুন্দর আছে সামার কালেকশন আছে।
টান থাকে বেশি, একটা জিনিস ভালো সত্যি দুইটা 2 কাপ চাওয়া তো সুন্দর বার এগুলো তো যে সুন্দর বার হইল এগুলো প্লাস্টিক প্লাস্টিক Este color me parece ভালো súper bonito. El azul siempre la vendré por la mañana temprano. এটা ফুলছে যোগ সহ 10 টাকা জানো ওটা ব্লু কালার আছে ওটা শেষ শেষ আইও দেখতাম কি খাইছি আমি ঘুম আসছি এখন খেললা কেফসা খাওয়া দাওয়া শপিং সব কিছু শেষ করে এখন আসলাম বাসায়। আমরিনের জন্য ব্লু কালার একটা টপস কিনেছি, ফ্যামিলি ম্যাচিং করে একদিন ব্লু কালার সব কিছু পরবো। আমরিনের যেগুলো ছিল ব্লু কালার সেগুলো হচ্ছে পার্টি ড্রেস, সেগুলা ঘুরতে গিয়ে তো আর পরা যায় না, তাই নর্মাল একটা ওকে কিনে দিলাম। আর এই জুতাটা আমার সেন থেকে এসেছে, কালকে এসেছে জুতাটা, তো এটা হচ্ছে সঙ্গে নিব, তাই এখন হচ্ছে বের করে দেখলাম যে সব কিছু ঠিক আছে নাকি। এই জুতাটা অর্ডার করেছিলাম ঈদের দিন পরার জন্য, কিন্তু ঈদ পরে এসেছে। তো আজ আর রান্না বান্না কিছুই করছি না, আগামীকাল সকাল 8টার সময় আমরা বের হয়ে যাব। এখন যদি তরকারি রান্না করি তাহলে তো এক ওয়াক্তে খেয়ে শেষ করতে পারবো না, রাতে আবার দাওয়াত আছে, সেই কারণে আর রান্না করিনি, ডিম দিয়ে ভাত ফ্রাই করে নিয়েছি। খাওয়ার পরে ভাবলাম যে ঘরটা একটু ক্লিন করে যাই। ঘোরাঘুরি করে আসার পরে শরীরটা অনেক টায়ার্ড থাকে, তারপরে আরও অনেক কাজ থাকে, বিশেষ করে অনেক কাপড় চোপড় ময়লা বের হয়, সেগুলা ধোয়া গুছানো, তাই ঘরটা আমি পরিষ্কার করেই হচ্ছে ঘুরতে যাচ্ছি, যাতে এসে আমার ঘরটা সুন্দর পরিপাটি দেখতে পারি। এগুলা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আবার বের হয়েছি। আর এখন বের হওয়ার কারণটা হচ্ছে আমি সেইনে হচ্ছে বেবি কেয়ারি যে বেল্ট আছে সেটা অর্ডার করেছিলাম, কিন্তু আসেনি, 2 দিন পরে আসবে দেখাচ্ছে, কিন্তু আমরা তো আগামীকাল বের হয়ে যাব, তো একটা বেল্ট দরকার ছিল, তো সব থেকে কিনলাম আর কি। আর সেন থেকে যেটা এসেছিল সেটা আবার রিটার্ন করে দিয়েছি। চায়না সব থেকে আমার জন্য মোজা কিনলাম, এই মোজাগুলা হচ্ছে সব সময় পরা যায় গরম বা ঠান্ডার সময়। আর এখন তো হচ্ছে ঠান্ডাও না গরমও না এরকম ওয়েদার, তো হেভি মোজা হচ্ছে আমি পরতে পারি না, এই পাতলা টাইপের মোজা কিনলাম। ঠিক আছে আরাম করে 2টা কিনছি, একটার মাঝে 2 থাকে 2 পিস থাকে। এখন জায়গা বানাই 8,000, তো তার বাসা থেকে আইয়া কিছুটা করমু, লগে নেওয়ার দায়, আমরিনের দায় আর ফুয়ার দায়। এই কারণে আমি সকালে মিষ্টি বানাইছি, কালকে রাতকে ডিম আসছিল না, তো সকালে ডিম আনাইয়া তো বাদে মিষ্টি বানাইছি। তো যাওয়ার আগে ডেকোরেশন করিলাম, তো মা বাবা করে তো ফ্রিজ থাকি। আজকে মিষ্টি যে সুন্দর হয়েছে, খাওয়ার পরে বোঝা থাকবো। কাটিলেছি রিং বিস্কুট ওদের মাঝে ভিজাইয়া দিলাম। ফ্রেশ ফুল যে দামাই দিছিলা ওটা খাইটা উঠে দিলে সুন্দর লাগবো। দই দিছি আমি, দই দেওয়া পানি ফালাইছি, সুন্দর লাগে। দেখাত বানাইয়া ফ্রিজে রাখতে আইছি, 2 করে গোসল করাইমু। আর তো কাম দিন গা আমাইছে গোসল করতো না, আমি ড্রেস তা বা করছি। আর এই গাইনটা গোসল কইরা তারপরে খাওয়াইয়া রেডি করলাম, এখন আমি রেডি হইমু, স্কিউ ড্রেস পিনমু। তোরা কোন ড্রয়িং রুম রেডি।
শোনাবার খুশি নিয়ে আনছিলাম গত বছর খানোর একদিনও ফিনছি না যেলা আনছিলাম ওলো আজকে তো ঠান্ডা নাই তো নিরাম লাগে একটা ঠান্ডা লাগে ফিল্ম মামানি এত কিছু রান্না করেছেন একটু একটু করে ট্রাই করেছি তারপরেও সবগুলা খেতে পারিনি এত কষ্ট করে এত কিছু রান্না করে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ মামানিকে আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট পর্তুগালের ব্লগ নিয়ে হাজির হব সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ